যে দুইটা বিষয়, যে ব্যক্তি দুইটা বিষয় আমার জন্য গ্যারান্টি দিবে যে জবান এবং দুই এর মধ্যখানে, দুই রানের মধ্যখানে লজ্জাস্থান, এক কথায় যে ব্যক্তি জবান এবং লজ্জাস্থানের ব্যাপারে তাকে নিরাপদ হালাল পন্থায় রাখার ব্যাপারে যে আমাকে গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি। দুইটা বিষয় আমাকে হেফাজত করতে হবে, একটা মুখের জবান হেফাজত করতে হবে, একটা লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। হেফাজত করা মানে কি? হেফাজত করা মানে হলো সেগুলোর হারাম ব্যবহার থেকে নিজেকে সেগুলো রক্ষা করা। মুখের হারাম ব্যবহার, লজ্জাস্থানের হারাম ব্যবহার থেকে এগুলো রক্ষা করা, নিজেকে বাঁচিয়ে রাখা হারাম থেকে। যদি এই দুইটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা বিষয় যদি বান্দা আমাকে গ্যারান্টি দিতে পারে, আমার উম্মত যদি গ্যারান্টি দিতে পারে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি তার জান্নাতের জামিন হচ্ছি। খুবই দুইটা কাজ, আমার জবান ঠিক রাখতে হবে, আমাকে কী রাখতে হবে, আমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তো প্রত্যেকে আমরা লজ্জাস্থান তো সাধারণত হারাম ব্যবহারের সুযোগ খুব কম থাকে, খুব বেশি সুযোগ থাকে না, কিন্তু জবানের যত্রতত্র অপব্যবহার, জবানের গীবত করা, অন্যকে কষ্ট দেয়া, এটা খুবই সহজ, এটা কমন সাধারণ দৈনন্দিন জীবনে। এমনকি ঘরে পরিবারের মধ্যেও আমি জবানের, আমার মুখের, আমার জিহ্বার আমি অপব্যবহার করে ফেলি, স্ত্রীকে কষ্ট দিয়ে ফেলি, সন্তানকে কষ্ট দিয়ে ফেলি, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে ফেলি। এই জায়গাটাতে আমরা জবান নিয়ে বলবো, লজ্জাস্থান নিয়ে আমরা আরেকদিন বলবো। তো জবানের ক্ষেত্রে আমরা জবানকে আমরা কীভাবে হেফাজত করব, জবানকে, মুখকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব, এ ব্যাপারে বড় বড় ওলামায়ে কেরাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, আমাদের থানবী রহমতুল্লাহ আলাই, হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, বড় জাকারিয়া কান্দলী রহমতুল্লাহ, বড় বড় বুজুর্গদের অনেকেই অনেক চিন্তা করেছেন যে কীভাবে জবান হেফাজত করা যায়। তো সবার বক্তব্য, সবার লেখালেখি, সবার অভিজ্ঞতার আলোকে আমরা একটা বিষয় দাঁড় করেছি যে একটা ইবনুল আরবি অনেক বড় একজন মানুষ ছিলেন, দুইজন ইবনুল আরবি আছে, একজন যিনি হকের উপরে ছিলেন, তার একটা বক্তব্য আছে, ইমাম গাজ্জালী সেটাকে সমর্থন করেছেন যে 7টা পদ্ধতি অবলম্বন করা যায়। 7 দিনের একটা কোর্স জবানকে ঠিক করার জন্য, জবানকে নিয়ন্ত্রণ করার জন্য, জবানকে আল্লাহর অনুকূলে হালালের অনুকূলে রাখার জন্য 7 দিনের একটা কোর্স দিয়েছেন তারা। 7 দিন 1 নম্বর কোর্স কি? প্রথম দিন হলো, ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম গাজ্জালী সহ অন্যরা বলেছেন, প্রথম দিন যে আমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? প্রথম দিন আমি কারো বিরুদ্ধে 7 দিনের একটা কোর্স শুরু করবো। আর আমরা অনেক কোর্স করি, ক্লাস করি, 7 দিনের প্রশিক্ষণ নিই। তো নিজের ব্যক্তিগতভাবে নিজের জীবনে একাকী আমি একটা 7 দিনের একটা কোর্স হাতে নেব। আগামী 7 দিন এই বিষয়গুলো আমি ফলো করব। 1 নম্বর, প্রথম দিন ওলামায়ে কেরাম বলেছেন যে প্রথম দিন আমি মনে মনে এই সংকল্প করব, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না, কোনো শেকায়াত করব না, কোনো অনুযোগ করব না, কারো বিরুদ্ধে কোনো হাহুতাশ প্রকাশ করব না, কোনো ধরনের নিজের জীবনের, পরিবারের কারো সম্পর্কে আমি অভিযোগ করব না, আশেপাশের কোনো বিষয় নিয়ে আমি অভিযোগ করব না, আমি দেশের দুনিয়ার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবো না। মনে সবসময় যে অবস্থায় আছি সে অবস্থা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। এইটা 1 নম্বর কাজ। প্রথম দিন সারাদিন আমি যখন থেকে ফজর থেকে শুরু করি বা তাহাজ্জুদ থেকে শুরু করি, এক তাহাজ্জুদ থেকে আরেক তাহাজ্জুদ, অথবা আজকে ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত আমার একটাই কাজ, আমি পৃথিবীর কারো সম্পর্কে কারো কোনো অভিযোগ করব না যে এটা কেন হলো, ওটা কেন হলো না, এত লোডশেডিং কেন, এত বিদ্যুৎ কেন যাচ্ছে, বা ওখানে এত ময়লা কেন, বা আমি তোমাকে এই কাজটা করতে বলেছি করনি কেন। এটা আমার ব্যক্তিগত, অন্যদেরকে জানানোর প্রয়োজন নেই। আমি এবং আল্লাহ, আমি এবং আমার মাওলা, দুজনের মধ্যে একটা চুক্তি হবে, ইয়া আল্লাহ, আমি আজকে সারাদিন কারো কোনো মানুষের কাছে কোনো বিষয় অভিযোগ করব না। তবে এখানে একটা বিষয় আছে, আমাদের কয়েক মাস আগে আমরা একটা বিষয় সূরা ইউসুফের প্রসঙ্গে আলোচনা এসেছিল। তার মানে কি আমি আল্লাহর কাছে অভিযোগ করব না? আল্লাহর কাছে অভিযোগ করবো, অবশ্যই করবো। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি। আশকু মানে শেকায়াত করা, অভিযোগ করা। তার মানে আল্লাহর কাছে শেকায়াত করার মধ্যে কোনো কি নেই, কোনো গুনাহ নেই, পাপ নেই, বরং সেটা ইবাদত। আল্লাহর কাছে আমার সমস্ত কষ্টের কথা বলবো। ইয়াকুব আলাইহিস সালাম কখন বলেছেন যে ছেলেদেরকে পাঠিয়েছেন ইউসুফকে আনার জন্য, তারা ইউসুফকে হারিয়ে এসেছে। এরপর বিনিয়ামিন সহ মিশরে পাঠালেন, বিনিয়ামিনকে হারিয়ে এসেছে। এরপর বিনিয়ামিনকে আনতে গিয়ে বড় ছেলে ওখানে রয়ে গেছে। তিনটা ছেলে মিশরে রয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম 3 জন সন্তানকে হারিয়েছেন আপাত দৃষ্টিতে। তখন তিনি সবাই যখন আসলো, বাকি ছেলেরা বাবার কাছে আসলো, আসার পর বললো যে বাবা এই অবস্থা। তখন বাবা ছেলেদেরকে বৎসনা করেননি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো আজকে বৎসনা নেই, তবে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, আমি আমার শোক, আমি আমার বেদনা, আমি আমার মর্ম যাতনা কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। এই একটা বিষয় আমি প্রথম দিন, 7 দিনের কোর্সে প্রথম দিন আমি কি করব, যে আমার জবানকে ঠিক করার জন্য, আমার জবানকে নিয়ন্ত্রণ করার জন্য আমি মুখ খুলে কোনো মানুষের কাছে কোনো ধরনের অভিযোগ করব না, এবং মানুষের প্রতি কোনো ধরনের মনেও অভিযোগ রাখবো না। শুধু আল্লাহর কাছে কষ্টের কথা বলবো, আল্লাহর কাছে আমার সমস্যার কথাগুলো খুলে বলবো একদিন।
এর বিপরীতে কী করবো? শুকরিয়া আদায় করব। প্রথম দিন কাজ, কোনো অভিযোগ করব না, আল্লাহর কাছে সবসময় আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উঠতে বসতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবো যে হে আল্লাহ আপনি আমাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে যেমন বিবি দিয়েছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে যেমন সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে যেমন ফ্ল্যাট বাড়ি বা আমাকে যেমন দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ, আমাকে যেমন ব্যবসা বাণিজ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকে যেমন বন্ধু বান্ধব দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার যেমন আর্থিক সঙ্গতি দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর প্রতি শকরগুজার থাকবো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমার নেয়ামত বাড়িয়ে দিবেন। তাহলে প্রথম দিনের কাজ হলো আমি কারো বিরুদ্ধে কোনো রকম কোনো মানুষের কাছে অভিযোগ মুখে প্রকাশ করব না, অন্তরেও অভিযোগটা রাখবো না, আর শুধু আল্লাহর কাছে কষ্টের কথা বলবো। বিপরীতে আমি শুকরিয়া আদায় করব, আমার প্রত্যেকটা কাজের জন্য আলহামদুলিল্লাহ, কষ্ট হলেও অনিচ্ছা সত্ত্বেও জোর করে শুকরিয়া আদায় করবো। এটা কারণ এই দিন আমি একটা তামরিনের মধ্যে আছি, এই দিন আমি একটা প্র্যাকটিস অনুশীলনে আছে যে আমার মনটাকে আমি অভিযোগ প্রবণ হতে দিব না, আমার মনটাকে আমি অনুযোগ প্রবণ হতে দেব না, আমার কোনো ধরনের কোনো কমপ্লেন যেন আমার মনে চিন্তা না থাকে কোনো মানুষের প্রতি। এই একটা প্রথম দিন এটা চর্চা করব। দ্বিতীয় দিনের চর্চা হলো, দ্বিতীয় দিনের কাজ হলো আমি এই দিন কোনো মিথ্যা বলবো না, ঘুরিয়ে ফিরিও না, কৌশলেও না, কোনো ধরনের কোনো মিথ্যা বলবো না। যদি সত্য বললে খুব বেশি বিপদ হয়, চুপ থাকবো, তো অন্তত মিথ্যা বলবো না, কোনো মিথ্যার আশ্রয় নিব না, কোনো ধোঁকাবাজির আশ্রয় নিব না, কোনো ধরনের কৌশলের আশ্রয় নিব না, কোনো ধরনের কোনো এমন কূট কৌশল করবো না যেটা আমি কূট কৌশলে, ওই যে কূট কৌশল খুব খারাপ। এই আল্লাহ তাআলা কোরআনে বনী ইসরাইল একটা দলের কথা বলেছে না, আল্লাহ তাআলা তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে যে তোমরা আসহাবুস সাবত, শনিবারে তোমরা মাছ ধরবে না। আল্লাহ হুকুম দিয়েছেন কোরআনে কিতাবে নবীর মাধ্যমে। তারা কি করেছে? শনিবারে মাছ ধরেনি, ঘুরিয়ে খেয়েছে। তারা শনিবার আসলে শুক্রবার আসলে কি করতো? তারা শনিবার মাছ ধরতো না, কিন্তু শনিবারে তাদের সাগর তীরে তাদের বসতি ছিল, সাগর তীরে বড় বড় গর্ত খাঁড়ি খনন করে রাখতো, ওই খাঁড়িতে মাছ এসে জমা হতো, ধরতো না, শুধু গর্ত খনন করে রাখতো, সাগরের পানির মাছগুলো লাফি লাফি ওখানে পড়তো। রোববার আসার পর সবাই ঝাঁপি করে মাছগুলো ধরতো। তো তারা তো বলতো আমরা তো হুকুম মেনেছি, আমরা তো শনিবারে ধরিনি, শনিবার আমরা শুধু এখানে ওদেরকে থাকার জায়গা করে দিয়েছি, ওরা মাছ এসেছে, আমরা মাছটা ডেকে আনিনি, সাগর মাছ এসে পড়েছে, আমরা রোববারে ধরেছি। তো এই যে আল্লাহর কৌশলের সাথে কি চালাকি করা, আল্লাহর সাথে মানে যাকে বলে কৌশল করে আল্লাহর আইনকে পাশ কাটানো। যেমন কি করে অনেকে আছে না, কৌশল করে জাকাত থেকে বাঁচার জন্য রমজানের কয়েকদিন আগে নিজের টাকা পয়সা কাকে দিয়ে দেয়? বিবিকে দিয়ে দেয়, আমি টাকা পয়সা তোমাকে দিয়ে দিলাম। তো জাকাত হওয়ার জন্য 1 বছর পূর্ণ হতে হয়, যে আমার এই টাকাটা 1 বছর মেয়াদ হলে আমার উপর জাকাত ফরজ হবে। তো 1 বছর পূর্ণ হওয়ার আগে অনেকে চালাকি করে বিবিকে দিয়ে দেয়। তো বিবিকে দেওয়ার পর কয়েকদিন পরে আবার বিবি থেকে নেয়। তো যখন বিবিকে দিয়ে দিচ্ছে তারপরে তো সম্পদ নাই, এখন স্বামী কি ফকির, আমাদের দেশের মতো আর কি, সব কিছু কার নামে? বিবির নামে করে, বাতিজের নামে করে, শালীর নামে, একজনের 20টা 30টা 135টা অ্যাকাউন্ট পাওয়া গেছে। গত সাবেক র্যাব প্রধানের, তিনি এখন দুবাইতে আটকা পড়েছেন, আল্লাহ তাআলা তাকে সহিহ আমাদের দেশে আনার ব্যবস্থা করে দিন, আমিন বলে সবাই। হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে মানুষের। আল্লাহ তাআলা সমস্ত জালিমের উপযুক্ত ন্যায় বিচার দেখে যাওয়ার তৌফিক দান করুন আমাদেরকে। এখন এই যে কৌশল করা, এই কৌশলটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। আল্লাহ তাআলা তো মানুষের বান্দার মনের অবস্থা তো জানেন, কে সরাসরি আল্লাহকে হুকুম পালন করছে, কে পাশ কাটিয়ে, কেউ কূট কৌশল করে হুকুম পালন করার চেষ্টা করছে। আমরা আল্লাহর সাথে চালাকি করব না, আল্লাহ সব কিছু বুঝেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী, আল্লাহর সাথে কখনো কোনো চালাকি করব না, কখনো কোনো কৌশল করব না। আল্লাহ তাআলা আমাদেরকে খাস দিলে অত্যন্ত একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহর আনুগত্য ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো দ্বিতীয় দিন কাজ কি? আমি দ্বিতীয় দিন কোনো মিথ্যা বলবো না, যতটা সম্ভব সত্য বলার চেষ্টা করব। যদি সত্য বললে সমস্যা হয়, চুপ থাকবো। তাহলে আমাদের 7 দিনের কোর্সের প্রথম দিন কি হলো? প্রথম দিন আমরা কি করব? প্রথম দিন আমরা কি করবো না? কারো বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবো না, কারো বিরুদ্ধে কোনো হিংসা রাখবো না, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ রাখবো না। এখানে আরেকটা একজন সাহাবীর কথা বলতে পারি। 1 নম্বরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ এবং অনেক বড় আমল। একদিন আমাদের বিখ্যাত একজন সাহাবী আমর ইবনুল আস, মিশর যিনি বিজয় করেছেন, মিশর বিজেতা, আরবের 3 জন বড় বড় যাকে বলা হয় রাজনীতিবিদ, আরবের সবচেয়ে দুহাতুল আরব, অত্যন্ত কূটনীতি বুদ্ধিসম্পন্ন, অনেক ডিপ্লোম্যাটিক জ্ঞান সম্পন্ন, অনেক দূরদর্শী চিন্তার অধিকারী, এমন 3 জন আরব বলা হয়। একজন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের প্রচলিত ভাষা, আরেকজন আমর ইবনুল আস, আরেকজন হল জিয়াদ বিন আবি। এরা রাজনৈতিক বুদ্ধিতে আরবের সেরা মনে করা হয় এদেরকে। এই 3 জন, একজন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তো তার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একটা হাদিস, বুখারী শরীফের হাদিস,
যে তিনি বলছেন ককুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির দরবারে বসা ছিলাম, যেমনটা আমরা এইভাবে বসি, নবীজির দরবারে সাহাবায়ে কেরাম সবসময় আসতেন, দিন শিখতেন, আবার বাড়ি যেতেন। তো আমরা একদিন এইভাবে বসে আছি, হঠাৎ করে নবীজি বললেন যে ইয়াতলু আলাইনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, যে একটু পরে আমাদের এখানে একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তি হলো জান্নাতি। সবাই কৌতূহল, এমন যদি বলে যে আমরা এখানে, আমি যদি বলি যে এখানে এখন এই মুহূর্তে দরজা দিয়ে কি ঢুকবে, একজন জান্নাতি লোক ঢুকবে, সবাই একদম পিছনে তাকাবে না? তাকাবে। তো সাহাবায়ে কেরাম খুব উৎসুক হয়ে তাকিয়ে আছেন যে কে ঢুকে, কে ওই লোকটা যার সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতি বলেছেন। তো সবাই উৎসুক হয়ে দেখছো। একটু পর দেখলেন যে একজন আনসারি সাহাবী, মদিনার অধিবাসী আনসারি সাহাবী ঢুকলেন, তার বাম হাতে জুতা এবং তার দাড়ি থেকে উজু করেছে, যে উজুর পানি কি করছে, টপ টপ করে পড়ছে, ইয়াকতুরু মিন মাইল ওযু। এটা গেল। তো সবাই ঠিক আছে। এরপর পরের দিন আবার একই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বসে আছেন। ওই দিনও নবীজি বললেন ইয়াতলু আলাইনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, একটু পরে আমাদের কাছে এমন এক ব্যক্তি আসবে, সে জান্নাতি। সবাই আবার কৌতূহলী, আল্লাহ গতকাল নবীজি একজনের কথা বললেন, আজকে আবার কে? তো দেখলাম যে ওই গতকালে সে আনসারি সাহাবী, তিনি আবার আসলেন। এভাবে 3 দিন বললেন যে এখন আমাদের কাছে একজন জান্নাতি লোক আসবে। আমর ইবনে আসের খুব কৌতূহল হলো, কি ব্যাপার, এই কেমন কি আমল করে যে জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। তখন আমর ইবনে আস কৌতূহলী হলেন। তিনি কৌতূহলী হয়ে ওই সাহাবী, আনসারি সাহাবী, তার নাম হাদিসের কিতাবে কোথাও উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলার ইচ্ছা, তার নাম গোপন রেখেছেন আল্লাহ তাআলা। তো হাদিসের কোনো মুহাদ্দিস, কোনো সাহাবী তার নাম বলেননি। তো ওই আনসারি সাহাবীর সাথে গেলেন আমর ইবনে আসের ছেলে, তো গিয়ে বললেন আপনি, আপনার সাথে আমি কয়েকদিন থাকবো, আপনার বাড়িতে একটু মেহমান হবো। তো আনসারি সাহাবী বললেন ঠিক আছে, আসেন, মোস্ট ওয়েলকাম, আপনি আমার বাড়িতে মেহমান হন। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস গেলেন মেহমান হওয়ার জন্য। তো এইভাবে কয়েকদিন থাকলেন, রাতে থাকলেন, দিনে থাকলেন, সারাদিন লক্ষ্য করেন এই লোকটা কি করে, কি এমন আমল করে যার জন্য নবীজি পরপর 3 দিন তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। তখন শেষে আর থাকতে না পেরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীকে বললেন, আপনাকে তো আমি এমন কোনো, আপনি দেখেন রাত্রে আমার মতোই ঘুমান, আমার মতোই 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত কোনো আমল করতে দেখি না, আপনি কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তার রসুল আপনাকে 3 দিন পর পর আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন? তখন ওই সাহাবী বললেন, আসলে আমিও তো আপনাদের মতোই অতিরিক্ত কোনো আমল করি না, তবে উনি চিন্তা ভাবনা করে বললেন যে মনে হয় একটা কাজ হতে পারে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, কি কাজ যেটা জান্নাতি হওয়ার জন্য সহজ? তখন সেই আনসারি সাহাবী বললেন যে আমি একটা কাজ করি, প্রতিদিন শোয়ার আগে আমি পৃথিবীর সমস্ত মুমিনাত যারা, সবাইকে মাফ করে দেই, একটা কাজ করি। এবং আমার আল্লাহ তাআলা আরেকটা কাজ করি, মদিনাতে তো আমি আনসার সাহাবী, মুহাজির, আরও আনসার, আউস এবং খাজরাজ গোত্রের অনেক বড় বড় লোক আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় টাকা পয়সার মালিক, অনেক বড় বড় খেজুর বাগান আছে তাদের। আমার কাছে এমন কিছু নেই, কিন্তু আমি এমন ব্যক্তিদেরকে দেখে আমার ভিতরে কোনো হিংসা থাকে না, আমার ভিতরে কোনো তাদের প্রতি বিদ্বেষ থাকে না যে তাদের এত টাকা, আমার কোনো টাকা নেই। তো আমি প্রতিদিন শোয়ার আগে পৃথিবীর সবাইকে অন্তর থেকে মাফ করে দেই, এবং কোনো সম্পদশালী সাহাবী, কোনো বিত্তশালী সাহাবীর প্রতি আমার বিন্দু মাত্র, তাদের বিত্তের জন্য, তাদের সম্পদের জন্য বিন্দু মাত্র তাদের প্রতি আমার কোনো কি থাকে না, আমার বিদ্বেষ থাকে না, তাদের প্রতি আমার কোনো আগ্রহ থাকে না। আমি সম্পূর্ণ আবেগমুক্ত, হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত হয়ে আমি প্রতিদিন ঘুমোতে যাই। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, হুয়া যাক, এটাই সেই আমল যে কারণে আপনি জান্নাতি। তো এটার সাথে কোরআন আয়াত একটা আছে। তখন কোরআন আয়াত আছে কি, ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেছেন যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের ভিতর থেকে যত গিল, বিদ্বেষ, হিংসা, ক্ষুদ্রতা, হীনতা, যত নিচুতা আছে সবগুলোকে আল্লাহ তাআলা একদম নাজানা, একদম টেনে বের করে ফেলে দিবেন। তো জান্নাতে কোনো ধরনের কোনো হিংসা, বিদ্বেষ থাকবে না। তো এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আসলে জান্নাতি মানুষ হতে হলে কি করতে হবে? হিংসা মুক্ত থাকতে হবে, কারো প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না, কারো প্রতি কোনো অবজ্ঞা রাখা যাবে না, কারো প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য ভাব রাখা যাবে না, কারো প্রতি কোনো কটাক্ষ রাখা যাবে না। এখন আমি নিজেকে একটু প্রশ্ন করি, আমি কি জান্নাতি? আমার এই জান্নাতি হওয়ার জন্য যে মৌলিকতম একটা বৈশিষ্ট্য, সেটা কি? কারো প্রতি কোনো বিদ্বেষ না রাখা, কারো প্রতি কোনো হিংসা না রাখা, কারো প্রতি কোনো অভিযোগ না রাখা। যে কোরআন আয়াত দ্বারাও প্রমাণিত, নবীজির এই একদম বিশুদ্ধ বুখারী শরীফের হাদিস দ্বারাও প্রমাণিত। একটু সবাই নিজেকে একটু প্রশ্ন করি, আমার কি এমন কোনো রাগের জায়গা আছে? আমার কি এমন কোনো বিদ্বেষের জায়গা আছে? আমার কি এমন কোনো আক্রোশের, মানে যেটা দাঁত কিরমির করে আল্লাহ তাকে যদি পাইতাম আজকে, এমন কোনো ব্যক্তি আছে আমার জীবনে? তাহলে আমি এই সাহাবীর উপর আমল করে জান্নাতি আয়াতে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, আমি জান্নাতীদের সবাই
সবার হৃদয় থেকে আমি বিদ্বেষটা একদম টেনে বের করে ফেলবো, একদম উপড়ে ফেলবো। আমিও জান্নাতে যাওয়ার আগে, জান্নাতে যাওয়ার জন্য আমার অন্তর থেকে, আমার কলব থেকে, আমার চিন্তা থেকে, আমার স্মৃতি থেকে আমি আমার কোনো কারো প্রতি যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, আমি এখন টেনে বের করে ফেলি। এখন আমার বিবি হোক, আমার বাচ্চা হোক, আমার বন্ধু হোক, অথবা আমার ভাই হোক যে আমার জমি মেরে দিয়েছে, অথবা আমার বন্ধু হোক যে আমার ব্যবসায়িক পার্টনার ছিল, টাকা মেরে পালিয়েছে, টাকাটা তো নেব, কিন্তু আমি অন্তর থেকে যদি সম্ভব হয় আমি তার প্রতি বিদ্বেষ, হিংসাটা বের করে ফেলি। যদি পারি ইনশাল্লাহ আমি জান্নাতি। খুবই সহজ, একদম সহজ বাড়ির কাজ। এই বাড়ির কাজে কোনো কঠিন কিছু নেই, শুধু আমি তার মন থেকে হিংসা, বিদ্বেষটা বের করে দিলাম। হ্যাঁ, আমি টাকার দাবি ছাড়বো না, আমি যেটা ন্যায্য টাকা পাবো সেটা ইনসাফ, সেটা আমি নিব, কিন্তু তার প্রতি বাড়তি কোনো আক্রোশ রাখবো না, হিংসা রাখবো না। এটা যদি পারি তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা মসজিদ থেকে আজকে জুমার পরে জান্নাতি মানুষে বেরোতে পারবো ইনশাল্লাহ। একটা সহজ কাজ। না, নামাজের কথা বললেনি নবীজি, ওই সাহাবী তাহাজ্জুদের কথা বলেননি, ওই সাহাবী দানের কথা বলেননি, শুধু বলেছেন আমি একটা কাজ করেছি যে আমি ঘুমের আগে, প্রতিদিন শোয়ার আগে সবাইকে মাফ করে দিই, এবং কোনো বিত্তশালী, চিত্তশালী ব্যক্তির প্রতি আমার কোনো হিংসা নেই। আমি কি এই পর্যায়ে উঠতে পারবো? খুবই সহজ, এক মুহূর্তে একটা ডিসিশন, সিদ্ধান্ত যে আমি কোনো হিংসা রাখবো না, আমি কোনো বিদ্বেষ রাখবো না, আমি কোনো ধরনের অহংকার রাখবো না, বাস সাথে সাথে আমি জান্নাতি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় দিন কি ছিল? 7 দিনের কোর্সের দ্বিতীয় দিন আমি মিথ্যা বলবো না, সত্য বলবো। তৃতীয় দিন যে কাজটা হলো, আমি কাউকে কোনো কষ্টদায়ক কথা বলবো না। তৃতীয় দিন সারাদিন 24 ঘন্টা, যে পরে আগে পরে যাই হোক, ওই দিন তৃতীয় দিন আমি কাউকে কোনো কষ্টদায়ক কথা বলবো না। সবাই যদি খুশি হয়, কাউকে ভালো কথা বলবো, সুন্দর। কৌলু কওলান সাদীদা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মানে সঠিক কথা বলো। কৌলু লাহুম কওলান লায়্যিনান। ইসলামের ইতিহাসে বড় বড় 4টা খেলাফত। একটা হলো আমাদের খেলাফতে রাশেদা, 30 বছর, 4 খলিফার সময়। এরপর কোন খেলাফত আসলো? খেলাফতে বনু উমাইয়া। এরপর কোন খেলাফত আসলো? খেলাফতে বনু আব্বাসিয়া। তো বনু আব্বাসের খেলাফতের যুগের যিনি একদম প্রথম যিনি ছিলেন আবু জাফর মনসুর, 2 নম্বর খলিফা। আবুল আব্বাস সাফফাহ হলেন আব্বাসি খেলাফতের প্রতিষ্ঠাতা। তার ছোট ভাই আবু জাফর মনসুর, 2য় খলিফা আব্বাসি খেলাফতের। তিনি খুবই কঠোর মানুষ ছিলেন, মানে যেখানে সেখানে, আর খুব কিপটা ছিলেন। রাষ্ট্রের সম্পদ অপ্রয়োজনীয় কোনো ব্যয়, কিপটা বলা আসলে ঠিক না, তিনি খুব বুঝে শুনে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতেন, এবং তিনি খুব কঠিন ছিলেন একদম যে কোনো হুকুম বিধানের ব্যাপারে। তো তাকে একজন তাবেঈ বড় আলেম করতে গেলেন, উপদেশ দিতে গেলেন। তার দরবারে গিয়ে উপদেশ দিতে গিয়ে একটু কঠিন ভাষা বলে ফেলেছেন, খুব কঠোরভাবে। এই খলিফা, আপনি এই করছেন, এত মানুষ এত রক্ত ঝরিয়েছেন, এই করেছেন, সেই করেছেন, এত কঠিনভাবে তাকে ধরপাকড় করছেন, অনুসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন যে আপনি জালিম ইত্যাদি। তখন আবু জাফর মনসুর, তখন তো সবাই আলেম ছিল, শাসক প্রজা সবাই বড় বড় আলেম, সবাই বড় বড় মুহাদ্দিস। তখন আবু জাফর মনসুর বললেন, হযরত একটু থামেন, আমাকে আপনি মুমিন মানেন তো? হুজুর ওই তাবি বললেন, হ্যাঁ আপনাকে মুমিন মানি। তাহলে আল্লাহ তাআলা একজন কাফের সাথে নরম কথা বলতে বলছেন 2 জন নবীকে, মুসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন। হারুন এবং মুসা আলাইহিস সালামকে দুজনকে ফেরাউনের কাছে পাঠানোর আগে আল্লাহ তাআলা একটা শর্ট ব্রিফ দিয়েছেন 2 জনকে, তোমরা তার কাছে গিয়ে কিভাবে কি কথা বলবে। আল্লাহ সংক্ষিপ্ত যে ব্রিফ দিয়েছিলেন 2 জন নবীকে, তা বলেছেন ফাকুলা লাহু কওলান লায়্যিনান, যে তোমরা ফেরাউনের কাছে গিয়ে নরমভাবে, কোমলভাবে কথা বলবে। তখন আবু জাফর মনসুর বললেন, আমি কি ফেরাউনের চেয়েও খারাপ? ওই হুজুর বললেন, তাবি বলেন, না, আপনি ফেরাউন চেয়ে ভালো, আপনি তো ইমানদার। তো 2 জন নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের মতো সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিকৃষ্ট কাফের ফেরাউন। আমরা গত সপ্তাহে কেন সেই নিকৃষ্ট, গত সপ্তাহে বলেছিলাম আমরা, সে কেন নিকৃষ্ট। তো এই তার সাথে নরম ব্যবহার করতে বললে আপনি আমার সাথে কঠিন ব্যবহার কেন করছেন? তো আমরা আমি অন্তত একটা দিন, যেদিন আমি কোর্সে থাকবো, 3য় দিনে কোর্সে, আমি সবার সাথে সুন্দর করে কথা বলবো, নরমভাবে কথা বলবো। যত রাগ উঠুক, যত অপছন্দ হোক, আমি কি করব? ওই দিন যেদিন আমরা সাধারণত দেখি, আমরা যারা সাপ্তাহিক রোজা রাখি না, সাপ্তাহিক রোজা রাখি, সোমবারে, বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন। তো দেখা যায় ওই দিনে বন্ধুর বাড়িতে গেলে, অফিসে গেলে এমন খানার আয়োজন থাকে, মনে হয় রোজা 1বার না 2বার ভাঙ্গি। তো যেদিন রোজা থাকে সেদিনই সমস্যা, এমন মজার খাবার, বাড়িতেও মজার রান্না হয়, অফিসে মজার রান্না হয়, দোস্ত হবার পর ফোন করে, দোস্ত আজকে চলে আয়। ওই দিন রোজা রাখার দিনে যত সব মজার খাবার হাজির হয়। তো এই জন্য আল্লাহ তাআলা এগুলো পরীক্ষা করার জন্য আমরা যেদিন হয়তো দেখা যাবে, যেদিন আমি 3য় দিন, যেদিন মানুষের সুন্দর কথা বলার সিদ্ধান্ত নিয়েছি, সংকল্প, সেই দিনে দেখা যাবে আমাকে কেউ চিমটি কাটছে, কেউ লাথি মারছে, কেউ গুতা মারছে, যাতে আমি উত্তেজিত হই। এগুলো হলো উস্কানি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। 3য় দিনের কাজ কি? আমি কাউকে কোনো কষ্টদায়ক কথা বলবো না, সবার সাথে সুন্দর কথা বলার চেষ্টা করবো। এটা আমার একটা চ্যালেঞ্জ। 7 দিনের 3 দিন গেল, 4র্থ দিন
চতুর্থ দিন, এটা আমাদের একটা মূল পয়েন্ট, এর আগের 3 দিন পরের 3 দিন। চতুর্থ দিন 2টা কাজ, সারাদিন দুরূদ শরীফ পড়বো। সারাদিন মানে কি, আমি কাজকর্ম ফেলে না, আমার কাজকর্ম চাকরি বাকরি সব ঠিক থাকবে, ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়বো, ইস্তিগফার করবো। দুরূদ শরীফ আর ইস্তিগফার কী করবে? দুরূদ শরীফে আমাকে, আমার জবানকে, আমার কলবকে শুদ্ধ করার জন্য কি করে, আমার জমিনটাকে, আমার কলবটাকে পরিষ্কার করবে। আমরা ওই দেখে না স্টেডিয়ামে স্টেডিয়াম প্রস্তুত করার জন্য কি করে, রোলিং মেশিন দিয়ে রাস্তা সমান করে না? আমাদের রাস্তাকে বড় বড় রোলিং দিয়ে কি করে, রাস্তাটা সমান করে। তো দুরূদ শরীফটা এবং ইস্তিগফারটা হলো আমার কলবকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য একদম রোলিং দিয়ে কি করে, একদম সোজা করে, পরিষ্কার করে, মসৃণ করে, সমস্ত উঁচু নিচু সমান করে দেয় দুরূদ এবং ইস্তিগফারের কারণে। তো চতুর্থ দিন আমার সারাদিনের কাজ হলো আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ যদি আমি বড়টা না পারি, নামাজের মধ্যে যেটা না পারি সেটা যদি না পারি, অন্তত ছোটটা পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একটা শব্দ মনে রাখবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। নবীজির জন্য দোয়া করব, নবীজির নবীজির পরিবার পরিজন, আমরা সবাই এটার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো চতুর্থ দিন আমার কাজ কি? 2টা, দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উঠতে বসতে চতুর্থ দিন আমাদের 7 দিনের কোর্সের আমরা প্রথম 3 দিন, মূল কাজ হলো প্রথম 3 দিন। চতুর্থ দিন এটা হলো ট্রানজিশনাল পিরিয়ড, মধ্যকালীন পিরিয়ড। এখানে আমরা আগের 3টাকে আমরা শুদ্ধ করার জন্য, ভালো করে বসার জন্য একদিন দুরূদ শরীফ পড়ে, একদিন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পড়ে মনটাকে প্রস্তুত করলাম। পঞ্চম দিনের কাজ হলো সারাদিন, শেষের 3 দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 3 দিনের একটাই কাজ, দোয়া করা। 3 দিন কি কাজ করা? দোয়া করা। পঞ্চম দিন আমি কি দোয়া করব? ওই প্রথম দিন যে আমল করেছিলাম সে আমলটা যেন আল্লাহ তাআলা আমার কলবে ভালো করে বসিয়ে দেন। প্রথম দিনের আমল কি ছিল? আমি কি করব না, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করব না, আল্লাহ শুকরিয়া আদায় করব। হে আল্লাহ, পঞ্চম দিন আল্লাহ আমাকে সবসময় অভিযোগ মুক্ত থাকার তৌফিক দান করেন, আমাকে সবসময় শকর গুজার বান্দা হিসেবে কবুল করেন। সারাদিন মনে মনে এই দোয়াটা করবো পঞ্চম দিন। ষষ্ঠ দিন দ্বিতীয় দিনের জন্য দোয়া করব। দ্বিতীয় দিনের কাজ কি ছিল? দ্বিতীয় দিনের কাজ ছিল আমি মিথ্যা বলবো না, সত্য বলবো। তো আমি ষষ্ঠ দিন আল্লাহর কাছে দোয়া করবো, সারাদিন আল্লাহ আমাকে সত্য বলার তৌফিক দেন, মিথ্যা মুক্ত রাখেন, মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সপ্তম দিনের কাজ কি? তৃতীয় দিনের জন্য দোয়া করা। তৃতীয় দিন কি কাজ ছিল? তৃতীয় দিনের কাজ ছিল যে আমি কাউকে কোনো কষ্টদায়ক কথা বলবো না, মানুষের সাথে কওলুলাহুম কওলান লাইয়িনা, নরম কথা বলবো। এই 7 দিনের একটা কোর্স। এটা কিসের? মানলি, যে নবীজি বলেছেন যে আমাকে তার জবানের গ্যারান্টি দিবে, লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। তো আমরা জবানকে ঠিক করার জন্য, আমার মুখকে নিয়ন্ত্রণ করার জন্য 7 দিনের একটা কোর্স নিজে ব্যক্তিগতভাবে একটা নিতে পারি আগামী 7 দিন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা তো আমরা দুর্বল মুমিন হিসাবে ফল এমন একদম শতভাগ ভালো করে করতে পারিনি, আবার করব, বারবার করব। তো 7 দিনের একটা কোর্স আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে অন্তত জবান ঠিক হয়ে গেলে আমার জন্য জান্নাতের ইনশাআল্লাহ টিকিট, জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা নবীজি আমাকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন নবীজির তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।